বাংলার তাজমহল, যা দিল্লির আগ্রায় অবস্থিত তাজমহলের আদলেই তৈরি করা একটি তাজমহল। আজ আপনাদের এখানকার তৈরির ইতিহাস সম্পর্কে জানাবো এবং ঘুরে দেখানোর চেষ্টা করব, তুলে ধরব এর তৈরির ইতিহাস। ঢাকা থেকে এই জায়গাটি আসতে চাইলে আপনাদের প্রথমে এই নারায়ণগঞ্জ রুটের বরপা নামে এই বাজারেই নামতে হবে এবং এখান থেকে একটি অটো রিক্সা নেবেন, যা তাজমহল পৌঁছে দেবে এবং জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। তাজমহল এবং পিরামিড সেকশনে ঘোরার জন্য একটি টিকিট ব্যবহৃত হয়, যার মূল্য পড়ে 200 টাকা। টিকিটটি অবশ্যই সঙ্গে রাখতে ভুলবেন না, কারণ এই টিকিটটি পিরামিড সেকশনেও ব্যবহার হবে। এই হচ্ছে তাজমহলে প্রবেশের মুখ এবং এর ভিউ পয়েন্ট। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে একই সঙ্গে দেখতে পারবেন ভালোবাসার প্রতীক তাজমহল এবং হাজার বছরের প্রাচীন সভ্যতার প্রতীক পিরামিড। আর অবাক করার বিষয় হলো এই দুটিই রয়েছে আমাদের বাংলাদেশে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। চলুন আজ ঘুরে দেখি বহুল আলোচিত বাংলার তাজমহল এবং তার পাশের পিরামিড এরিয়া। দূর থেকে দেখলেই মনে হবে এ যেন ভারতের আগ্রার তাজমহল। সাদা গম্বুজ, চারকোণে মিনার আর দৃষ্টিনন্দন নকশা, সব মিলিয়ে জায়গাটি সত্যিই নজর করা। এই বাংলার তাজমহল নির্মাণ করেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি। ভারতের আগ্রায় আসল তাজমহল দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এমন একটি স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেন, যাতে দেশের মানুষ বিদেশে না গিয়েও তাজমহলের সৌন্দর্যের স্বাদ নিতে পারে। 2003 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 5 বছর পর 2008 সালে এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মার্বেল পাথর, আকর্ষণীয় কারুকাজ এবং সুন্দর বাগান মিলিয়ে এটি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর তাজমহলের ঠিক পাশেই রয়েছে আরেকটি চমক, পিরামিড এরিয়া। পিরামিড এরিয়ার প্রবেশ মুখ বেশ সাজানো ও গোছানো, আমার কাছে খুব ভালো লেগেছে। বরং সত্য বলতে তাজমহলের তুলনায় এই জায়গাটাই বেশ সাজানো গোছানো ও পরিপাটি বাগানের মতো। এখানে বেশ কয়েকটি সেকশন করেছে, যেমন রঙিন মাছের জায়গা। এই সেকশনটিতে রঙিন মাছ অ্যাকুরিয়ামে বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই রঙিন মাছগুলি বেশ ভালো লাগছিল। আর এরপরেই যাব আমরা ক্যামেরা সেকশনটিতে। সেখানে বাংলাদেশে বহু আগে থেকে ব্যবহৃত ক্যামেরাগুলি সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এগুলিই হচ্ছে সেই ফিল্মে ব্যবহৃত ক্যামেরাগুলি। ক্যামেরা সেকশনটি দেখার পর আমরা এই জায়গায় আসলাম। এটিই হচ্ছে পিরামিড সেকশন। এখানে মিশরের গিজার বিখ্যাত পিরামিডের আদলে তৈরি করা হয়েছে কয়েকটি পিরামিড। উদ্দেশ্য ছিল এই জায়গায় বিশ্বের বিখ্যাত স্থাপত্যগুলোর আবহ তুলে ধরা, যাতে দর্শনার্থীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পান। পিরামিডগুলোর চারপাশে হাঁটলে মনে হবে যেন ইতিহাসের হাজার বছর পেছনে চলে গেছেন। তাই ছবি তোলা, ভিডিও করা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো। মমিগুলোর পাশেই এভাবেই সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রাজা বাদশার পোশাকগুলি। আসলে জানি না পোশাকগুলি সেই সময় এমনই ছিল কিনা, কিন্তু আমার কাছে এগুলি যাত্রাপালার পোশাকের মতো মনে হয়। তবে পূর্বের ফ্যাশন হয়তো সেই সময় এমনই ছিল। এরপরেই রয়েছে এরকম গহনা, যা মাটি দিয়েই তৈরি এবং তার উপরে রং করে তা সাজিয়ে রাখা হয়েছে। আর সেখানে লেখা রয়েছে মহারানীদের অলংকার। এছাড়াও রয়েছে বিভিন্ন আসবাবপত্র, তাদের ব্যবহৃত খাবার পাত্র ছাড়া বিভিন্ন অনেক কিছু। পিরামিড সেকশন থেকে বের হওয়ার পরেই আমরা প্রবেশ করব ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চের এরিয়াতে। সেখানে খুব সুন্দর করে ইংরেজ শাসন আমলের ক্ষুদিরাম বসুর কিভাবে ফাঁসি হয়েছিল তার একটি প্রতিকৃতি তৈরি করা রয়েছে। আর তার পাশেই অবশ্য বেহুলার বাসর ঘর রয়েছে। সেখানেও প্রবেশ করলাম এবং দেখতে পেলাম সেখানে বেহুলার বাসর ঘরের আদলে তৈরি করা একটি বাসর ঘর। সেখানে মাটি দিয়ে তৈরি করা বেহুলা ও লক্ষিন্দর খাটের উপর শুয়ে আছে, আর পাশেই মনসা ফলাতলে আছে। আসলে একটি ফিল্ম সিটিতে আসলে যা হয়, একদম ফিল্ম সিটির আদলেই তৈরি করা ঠিক এই জায়গাটি বেশ মজা লাগছিল। মনে হচ্ছিল যেন সবকিছু চোখের সামনেই হচ্ছে। আর এগুলো কিন্তু সবকিছুই ক্যামেরাবন্দি করছিলাম তাদের অনুমতিক্রমে। বেহুলার বাসর ঘর থেকে বের হওয়ার পর চোখে পড়ল একটি সিনেমা হলের সাইনবোর্ড। দেখে লোভ হলো, যাই একটু পর্দাতে সিনেমা দেখি। পরে বুঝলাম সেখানে সারাক্ষণ একটা সিনেমারই ট্রেলার চলছে, যা ক্ষুদিরাম বসুর ফাঁসির ট্রেলার। আর এক ভাই সেখানে বসে থেকে সারাক্ষণ সেটা হজম করছে। আপনাদেরও একটু ক্ষুদিরাম বসুর ফাঁসির একটু ডায়লগ বাজি শোনাই। ইংরেজ আমাদের ভাইরা বন্ধু করে দিয়েছে। এই সাথে পিছনে গেছে আমরা লুকাবো।
দেশের আদেশে বানিয়ে যেতে হবে, ইংরেজ সরকারকে সরাতে হবে। এর দেশ থেকে তুই কোথায় গেলি ঘুরি আমার ছাড়ি না ইংরেজ কিংবর্ড ও জমিদারদের কোথায়? আমরা কেউ খাতে দেব না। My name is Kingsford. যাই হোক, এত অতিরিক্ত ড্রামা আমি নিতে পারছিলাম না। আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমার কাছে এই জায়গাটা এমনিতে মনোরম পরিবেশ হিসেবে ভালোই লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমি রিফাত খান আবারও হাজির হব বাংলাদেশের আরও অজানা ইতিহাস আর সুন্দর সুন্দর ভ্রমণ স্থানের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।